জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না। গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল। জাতীয় পার্টি সহ 14 দলের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, জিএম কাদের সহ ফেসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করি। সমাবেশ শেষে যখন আমরা একটি মিছিল বের করি, সেই মিছিল যখন আমরা কাকরাইলের দিকে নিয়ে যাই, পল্টন থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করে। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। টুকাই বিবি নূর এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠায় এখানে এসে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বর্তমান সময়ে ভাইরাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। টুকাই বিবি নূর এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠায় এখানে এসে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। 29 আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের বিজয়নগরে একটি মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের পর রাত 8টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে 10 মিনিট সময় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অনেকে আহত হয়েছেন। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের 14 দল এবং তাদের দোসরদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি ছিল। আমরা যখন এদিক দিয়ে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম, আমাদের উপর অতর্কিতভাবে জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এখানে এসে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। এই যে দেখেন, আমার হাতে পাথর আঘাত করেছে, আমার অনেক নেতা কর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমি ইউনূস সরকারের কাছে অনেক অনুরোধ জানাই, এই টুকাই বিবি নূর এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠায়, আপনারা দেখেছেন চাঁদার টাকা কিভাবে ভাগ করে। আপনারা মব জাস্টিস প্রতিহত করার জন্য আপনারা মিডিয়ারা দেখেছেন। সবাই বলেন এই বিবি নূরকে প্রতিহত করতে হবে, নইলে দেশ শান্তি আসবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে সংঘর্ষের পর থেকে ঘটনার আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে। আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি। মূলত আমরা যেটি মনে করি যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ঢুকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। রাশেদ খান আরও জানান, ঘটনাস্থল থেকে তাদের দলের আহত কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেকে আহত হয়েছে। আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন, নতুন করে বলার কিছু নাই। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি। আমাদের অন্যান্য নেতাকর্মী যারা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা দিল্লি পালিয়েছে,
জিএম কাদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তার নামে মামলা রয়েছে, তারপরেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি শুনতে পাচ্ছেন আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে, তবে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছেন। তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সরে যায়। পরবর্তী সময়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। গণ অধিকার পরিষদের হামলার ঘটনায় তাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেকে এখন হাসপাতালে আছেন বলেও জানান জাপার এই নেতা। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার না করা হলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।